এক্সেলের আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডাটা কনসলিডেট। ডাটা কনসলিডেট বিষয়টা এরকম যে মনে করুন যে একটি প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে এবং সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন ব্রাঞ্চ থেকে বিক্রি করা হয়। এখন একটা অফিস, হেড অফিস থেকে যদি জানতে চাওয়া হয় যে সব ব্রাঞ্চ মিলিয়ে কত টাকার সেল হয়েছে বা এভারেজ কত টাকার সেল হয়েছে সব ব্রাঞ্চ মিলিয়ে, তখন আমাদের এই জাতীয় কাজগুলো লাগে। আমরা এখানে একটু স্যাম্পল ডাটা দিয়ে রাখছি। মনে করেন যে এক্স ব্রাঞ্চ নামে একটা কোম্পানির এক্স ব্রাঞ্চ, তার কিছু প্রোডাক্ট পিসিসিডি ডিস্ক জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে সেলের পরিমাণ উল্লেখ আছে। ওয়াই আরেকটি ব্রাঞ্চ, যে ব্রাঞ্চেও কিছু সেলিংয়ের উল্লেখ আছে। জেড আরেকটা ব্রাঞ্চ, সেখানেও কিছু উল্লেখ আছে। এখন আমরা নতুন একটা ওয়ার্কশিটে এই ডাটাগুলো কনসলিডেট করে দেখব যে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে তিনটা ব্রাঞ্চ থেকে সর্বোচ্চ মানে সব সেলগুলোর পরিমাণ কত, তিনটে ব্রাঞ্চ থেকে সেলের পরিমাণ কত, সেলের যোগফল কত, অথবা এবার এরকম যে কোনো জিনিস আমরা বাদ করে নিতে পারি। আসলে নতুন একটা শিট নেই, জেড ব্রাঞ্চে রাইট ক্লিক করে আমরা বললাম ইনসার্ট। এরকম একটা বক্স আসলে আমরা ওয়ার্কশিট সিলেক্ট থাকা অবস্থায় আমরা বলি ওকে। এখন শিট 5 নামে একটা শিট দেখছি, আমরা এই শিটটার নাম চেঞ্জ করে বলে দিলাম টোটাল, TOTAL, টোটাল। এখন এক্স ব্রাঞ্চ, ওয়াই ব্রাঞ্চ, জেড ব্রাঞ্চটাকে একটু বামে আনি। জেড ব্রাঞ্চ থেকে কিছু ডাটা আমরা কপি করি, Ctrl+C। এখন টোটালে এসে আমরা এটাকে পেস্ট করে দিই। তো জেড ব্রাঞ্চ না দিয়ে আমরা এখানে নাম দিই টোটাল সেল, TOTAL, টোটাল, SALES, সেলস। আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের এই ডেটাটা আমরা ফেলে দিই। এখন B4 সেলে আমরা আমাদের পয়েন্টার রেখে ডেটা রিবন থেকে আমরা এই 3 নম্বর অপশনটা দেখছি কনসলিডেট, কনসলিডেটে ক্লিক করি। এখন ডাটা কনসলিডেট বক্স আসছে আমাদের সামনে। এখানে আমরা ফাংশন সাম দিতে পারি, কাউন্ট দিতে পারি, এভারেজ, ম্যাক্সিমাম, যে কোনো বিষয় আমরা এখানে সিলেক্ট করতে পারি। আপাতত আমরা সামই সিলেক্ট থাকলো। আর এই রেফারেন্স বক্সে এসে আমরা আমাদের এক্স ব্রাঞ্চে এসে আমাদের এই সেলটুকু সিলেক্ট করে দিলাম, দিয়ে বললাম অ্যাড। তারপরে আমরা জেড ব্রাঞ্চে এসে ওই একই অংশ সিলেক্ট আছে, আমরা বলে দিলাম অ্যাড ওয়াই ব্রাঞ্চে। আর জেড ব্রাঞ্চে এসেও ওই ডাটাটাই আমরা সিলেক্ট করে দিলাম, বললাম অ্যাড। এখন যদি আমরা ওকে বলি তাহলে 3 ব্রাঞ্চের টোটাল সেলের সংখ্যা টোটাল ব্রাঞ্চের দেখাবে। আমরা ওকে করে দিই। আমরা ফিরে আসছি টোটাল ব্রাঞ্চে এবং এখানে টোটাল সেলের পরিমাণ আছে। শুধু আমি জানুয়ারিটা পিসিটা একটু দেখি, 53,345। জেড ব্রাঞ্চে ছিল 3,345, ওয়াই ব্রাঞ্চে ছিল 5,000 আর এক্স ব্রাঞ্চে ছিল 45,000। তিনটার যোগফল এখানে জানুয়ারি মাসে দেখাচ্ছে। এভাবে সবগুলোরই যোগফল আনা গেল। এভাবে যোগ বিয়োগ, ম্যাক্সিমাম, মিনিমাম আমরা যেটা করতে চাই সেই ফাংশন ব্যবহার করতে পারবো। আশা করি ডাটা কনসলিডেট একটা খুবই কাজের কমান্ড এক্সেলে, বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হলো। সকলকে ধন্যবাদ।